যার উপরে শোকের ছায়া পড়ে, যে আপনজনকে হারায়, যে তার প্রাণের মানুষকে হারায়, তার যে কষ্ট, তার যে ব্যথা, তার যে বেদনা, particularly when it strikes. দেখো, এই সব কিছুর পরিপ্রেক্ষিতে একটা কথা মনের মধ্যে আসছিল, ভাবছিলাম যে এই ভারতের মাটিতে আমরা একটা জিনিস দেখেছি যুগে 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 যুগে, যে বহু মানুষ একটা সময় তাদের জীবনে একটা বাস্তব সত্যকে খুব গভীরে অনুভব না করলেও ধারণাটা খুব স্পষ্ট করে পেয়েছিল বলে তাদের মধ্যে একটা বৈরাগ্যের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। It's more like once you come to know this uncertainty, unpredictability of life, মানে তুমি যা ভাবো, তুমি যেগুলো চিন্তা করো, তুমি যেগুলো প্ল্যান করো, সেগুলো তোমার মতন তুমি করো on the basis of your past experiences, and maybe on the basis of your sanskaras that you carry with you, you try to project the future out of that. But what happens is what happens, beyond your control. You have known it. এই জায়গাটাতে কি হয়েছে, এই যে আনসার্টেন একটা ভবিষ্যৎ, চিন্তা করে তো কাছ থেকে বছর 1.5 আগেও আমাদের জগৎটা অন্যরকম ছিল। তখন অনেক মানুষ মারা যেতেন, ফ্লু হয়েও বহু 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 মানুষ মারা গেছে, হার্ট অ্যাটাক হচ্ছে, ক্যান্সার হচ্ছে, নানান রকম শারীরিক বৈকল্য। We lost so many of our own near and dear and kith and kin, friends and acquaintances. But all the time, we definitely had our shocks. আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের ব্যথা তো নিশ্চয়ই ছিল। এর থেকেই মানুষের মনে না একটা গভীর একটা প্রশ্ন আসে এক সময়, তাহলে কি নিয়ে এত, যেটাকে আমরা বলি ক্লিঙ্গিং, আঁকড়ে ধরার যে চেষ্টা একটা আমাদের মধ্যে, সকলের মধ্যে আছে না, মানে সাংসারিক সব সুখগুলোকে, সাংসারিক সব কিছু মনের মতন হোক, বা এক কথায় যে মনের মধ্যে একটা মানুষের কোথাও না কোথাও থাকে সংসার করে সংসারের মধ্যে থেকে নিংড়ে একটু সুখ পাবো, এই আশা নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সংসার করেছে, সংসার করছে, সংসার করবে। কিন্তু তারই মধ্যে হয়তো ঈশ্বরের একটা কিছু প্ল্যান প্রোগ্রাম থাকে, তাতে করে তার মধ্যে থেকে একটু একটু করে এই সংসারী মানুষদের মধ্যে সার যেটা, তার প্রতি একটা যে প্রকৃত সত্যের দিকে তার যে একটা আকর্ষণ, মিথ্যা ভ্রম ছলনাগুলোকে নিয়ে জীবন না কাটিয়ে that which is the ultimate reality, that which is the truth, blatant, naked, crude, ruthless, সেটাকে জানার যে একটা অভিপ্সা, সেটা এই 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 আনসার্টেনিটি, আনপ্রেডিক্টেবিলিটি অফ লাইফের থেকে একটু একটু করে মানুষের মনে তৈরি হয়। শোকটা কেবল শোক নয়, শোক মানুষের মধ্যে একটু একটু করে একটা জিনিস জাগিয়ে দেয়, সেটা হচ্ছে কি জানো, অনিত্য সংসার। যদি যদি তার মধ্যে জাগে, না হলে জাগবে না। সাময়িক একটা শোক হবে, 2 দিন কাঁদবে, 7 দিনের দিন ভুলে যাবে, আবার যে লাইফ, সেই লাইফে সে ফিরে আসবে। এখন তার চোখে জল, তার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, বাট দিস ইজ এ ভেরি টেম্পোরারি ফেজ, ইজ এ ভেরি টেম্পোরারি ফেজ। But there are certain people who take it to their heart deeper and go for a longer time of grieving. তাঁর কৃপা শক্তিতে, তাঁর আশীর্বাদে তোমার মনের মধ্যে একটা কোথাও সেই সত্যটাকে ধারণা করে নিয়ে শোকের যে তাপটা কমিয়ে নেবার যে ক্ষমতাটা
তিনি তোমার মধ্যে সঞ্চারিত করে দেবেন। হয়তো তুমি অনেক লঙ্গার টাইমে শোক করতে, সেটা তো শর্টেন্ড হয়ে যাবে। আমার তো মনে হয় পৃথিবীতে এমন কিছু ঘটে না যার পেছনে বিশেষ একটা কারণ নেই। এই সব কিছু ঘটছে কোথাও যেন একটা প্রকৃতি কি যেন আমাদের একটা শিক্ষা দিতে চাইছেন। এই সমস্ত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ তোমাকে শাস্তি দিতে চাইছে না। কেউ তোমাকে শাস্তি দিতে চাইছে না, তোমাকে একটা লেসন দিতে চাইছে। আমরা ছোটবেলা থেকে এইটুকুই জেনে নিয়েছি, লেসন মানে আপনার স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, ইউনিভার্সিটিতে যেতে হবে, বই খুলে পড়তে হবে, মুখস্থ করতে হবে, 99 আউট অফ 100 পেতে হবে, এগুলো হচ্ছে লেসন্স। কিন্তু লাইফ ইজ এ লার্জার ল্যান্ডস্কেপ। এর থেকে অনেক কিছু শেখার আছে, অনেকে অনেক কিছু শিখছেও। আমার তো মনে হয় সব থেকে বড় জিনিস যেটা শেখা আছে সেটা হচ্ছে প্রকৃতি বলছে বহির্মুখ থেকে একটু তুমি অন্তর্মুখী হও। তুমি বড্ড বহির্মুখী হয়ে গেছো, অর্থের লালসায়, সুখের লালসায়, ভোগের লালসায় তুমি বড্ড বেশি বহির্মুখী হয়ে গেছো। হয়তো ভেতর থেকে কি একজন তোমাকে ডাকছেন, তুমি এবার ফিরে এসো ঘরে, একটু সময় দাও। কেন আমরা তো চিরকাল শোকটাকে আলিঙ্গন করে নিয়ে বাঁচতে পারি না। আমরা মানুষের আলিঙ্গন চাই, আমরা শিশুর শরীরের আলিঙ্গন চাই, আমাদের যাদের আমরা ভালোবাসি তাদের আলিঙ্গন চাই। আমরা কেন শোককে আলিঙ্গন করে চিরদিন বাঁচতে যাব? এটা তো উদ্দেশ্যও নয়। ভগবানও তো চান না। ভগবানও তো চান তুমি শোকটাকে ফেলে দিয়ে এবার উঠে এসে তুমি আবার নতুন জীবন দেখো, নতুনভাবে জগৎটাকে চেনো, নতুনভাবে নতুন কোনো কিছুর জন্যে চেষ্টা করো। এটা তো ভগবানও চান, প্রকৃতিও চান। গ্রিফকে যদি ওভারকাম করতে চাও তাহলে সবার আগে গ্রিফকে অ্যাজ ইজ অ্যাকসেপ্ট করো যে এটা পার্ট অফ মাই ইমোশনাল নেচার। এটা এসেছে, কিছুদিন থাকবে, আপনার থেকেই চলে যাবে। এটা নিয়ে আমাকে এত ছটফট করার কোনো দরকার নেই। আই মাস্ট গ্রিভ। আমাকে এই শোকটাকে ফিল করতে হবে। লেট মি ফিল মাই গ্রিফ ইন টোটালিটি, যাতে করে কালকের দিনে আমার কাছে রিগ্রেট না আসে যে আমি গ্রিফটাও করিনি। অনেক মানুষ গ্রিফকে ওভারকাম করতে পারে না, ভেতরে ভেতরে পুষে রেখে দেয়, মানুষকে দেখাতে চায় না। আমাদের সমাজে, আমাদের এমন একটা সমাজ, দিনে দিনে আমরা বিদেশি সমাজের মতো তৈরি হয়ে যাচ্ছি, যেখানে এখন কিন্তু আমাদের ফেক ফেসটাকে আমরা জগতের সামনে ভীষণভাবে তুলে ধরার চেষ্টা করছি। যেটাকে আমরা বলি, দেখবে আমি বিদেশের মাটিতে শুনেছি যে ওরা কিন্তু কখনো ওদের উইকনেসটা কাউকে দেখাতে চায় না, বলতে চায় না। একটা পুরুষ মানুষের গ্রিফ হচ্ছে, এটা কোনো পুরুষ মানুষ কখনো বলতে পারবে না ওদের দেশে। তাদের ভাবে সে কী কথা? তখন কি হয়? তখন তারা গ্রিফটাকে লুকিয়ে রাখে। তার অত্যন্ত আপনজন চলে গেছে, কিন্তু তবুও সে কিছুদিন পরে এমন দেখাতে থাকে যেন সে তার কাছে কিছু, কিন্তু তার ভেতরে ভেতরে সে দারুণ কষ্ট পাচ্ছে। আর ওই কষ্ট থেকে তার নানা রকম মানসিক তার ম্যানিফেস্টেশন হচ্ছে। কখনো সে ট্রেমেন্ডাসলি রেগে যাচ্ছে, বা কোথাও এটা ভুল করছে, সেটা ভুল করছে, সমস্ত কিন্তু হচ্ছে ওই জায়গাটা থেকে। কোনো একটা জায়গা আছে যেখানে একটা উন্ড আছে, যে উন্ডটা মাঝে মধ্যে ব্লিড করে, কিন্তু মানুষ কেউ দেখতে পায় না, তার আশেপাশে কেউ দেখতে পায় না, কিন্তু ওই উন্ডটা ব্লিড করে, গ্রিভিং। কিন্তু সে পাবলিকলি তার নিজের মানুষের কাছে সে গ্রিভটাকে এক্সিবিট করতে পারে, দেখাতে পারে না। সমাজ তৈরি করে দিয়েছে এমন একটা নর্ম যে তুমি তোমার গ্রিভটা দেখাচ্ছ, ওমা এত দুর্বল তুমি। শোক ছাড়বে না। শোকের ছায়া ছাড়া জগৎ কোনো দিন নেই, কোনো দিন হবেও না। ভগবান বুদ্ধের কাছে এক মা এসেছিলেন তার সন্তানকে হারিয়ে। বুদ্ধের চরণে শরণ নিয়ে তিনি হাত জোড় করে বুদ্ধের কাছে প্রার্থনা করেছিলেন সন্তানের প্রাণ ভিক্ষা। বুদ্ধদেব একটুখানি তিল আনতে বললেন যে কোনো একটা পরিবার থেকে, যাও তুমি শহরে যাও ভিক্ষা নিয়ে,
তুমি কয়েকটা তিলের দানা নিয়ে এসো, আমার একটু দরকার আছে, তাহলে আমি তোমার সন্তানকে বাঁচিয়ে দেবো। কিন্তু তো একটা কন্ডিশন আছে, তুমি সেই ঘর থেকে ওই তিলের দানাটা নিয়ে এসো যে ঘরে আজ অব্দি কোনো শোকের ছায়া পড়েনি, যার ঘরে কেউ কোনোদিন মৃত্যু হয়নি, তাহলে আমি তোমার সন্তানকে প্রাণ দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে সেই শোকতপ্ত মা সে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। ঘরে 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 যাচ্ছেন আর একই কথা, আমাকে একটু তিলের দানা দাও। কেউ হয়তো নিয়ে আসছি, আচ্ছা একটা, তোমার ঘরে কোনো শোকের ছায়া পড়েনি তো? এমন তো কোনো দিন হয়নি তোমার ঘরে কেউ কোনো দিন মারা গেছেন? বলছে না, এই তো আমার এ মারা গেছে, সে মারা গেছে, ও মারা গেছে, সে মারা গেছে। ও তাহলে তো হবে না। এইভাবে ঘুরতে ঘুরতে সকালবেলা বেরিয়েছেন, সন্ধ্যায় ফিরে এসেছেন ভগবান বুদ্ধের চরণে। আবার এসে বলছেন আমি ব্যর্থ হলাম, কেউ আমাকে সেই তিল দিতে পারলো না যে তিলের পেছনে কোনো শোকের ছায়া নেই। যে দাতার জীবনে কোনোদিন কোনো শোক লাগেনি, এমন কেউ পেলাম না। বুদ্ধ বললেন এটাই যদি বাস্তব সত্য হয়, জাস্ট ইম্যাজিন, এটা যদি বাস্তব সত্য হয় যে সমস্ত নগরের এত ঘরে এত পরিবারের কাছে গিয়ে তুমি একটা সত্য দেখে এলে যে এমন কোনো পরিবার নেই, ঘর নেই, মানুষ নেই যার উপরে শোকের ছায়া পড়েনি, তাহলে তুমি আমার কাছে তোমার সন্তানকে, প্রাণটাকে পাওয়ার জন্য কি করে এসেছো? এমনই করে তো ওদেরও তো নিজের নিজের সন্তান, নিজের নিজের স্বামী, নিজের নিজের স্ত্রী, নিজের নিজের মা, নিজের নিজের বাবা, তারা সব হারিয়েছে। সময় হয়েছে চলে গেছে, অসময়ে চলে গেছে, কেউ তো রুখতে পারেনি। সেই মা ভগবান বুদ্ধের কাছে বলেন এটাই যদি সত্য হয় তাহলে আর আমি ঘরে ফিরব না, আপনি আমাকে সে আশীর্বাদ করুন যেটা আপনি এত শ্রমণ ভিক্ষুদের করে রেখেছেন, আমাকেও ভিক্ষুণী করে নিন। আমি চাই সেই বস্তুকে পেতে যে বস্তু পেয়ে আপনি শোক, তাপ, দুঃখ, ব্যথা, বেদনা সব কিছুর ওপরে একটা আনন্দের জগতে শান্ত সমাহিত হয়ে আছেন। মানুষের জীবনে শোক আসবেই, কিন্তু মানুষ শোকটাকে কিভাবে দেখবে? মানুষের জীবনে তাপ আসবেই, মানুষ এই তাপটাকে কিভাবে দেবে? এভরিথিং ডিপেন্ডস আপন ইউ। এই সুযোগ দেখে নাও, কি আঁকড়ে ধরে বাঁচতে চাইছো, কি পেতে চাইছো জীবনে, তোমার স্বামীর কাছে, তোমার স্ত্রীর কাছে, তোমার মায়ের কাছে, তোমার বাবার কাছে, তোমার সেই সন্তানের কাছে কি পেতে চাইছো? কার ক্ষমতা আছে তোমাকে দেবার? তোমার নিজেরই ক্ষমতা নেই কাউকে দেবার, আর অন্য কেউ তোমাকেই বা কি দেবে যাতে তুমি ভরবে? আমি তোমার শরণাগত, আমি দীন, আমি আর্ত। কেন আমি শরণাগত? তখন আমি বুঝে নিয়েছি মা, কারুর হাতে কোনো শক্তি নেই, কারুর হাতে কিচ্ছু নেই। আমি দীন, তখন আমার কাছে কিছু নেই যে আমি তোমাকে দিতে পারি। আমি একটাই পারি, আর্ত হয়ে, শরণাগত হয়ে, করজোড়ে তোমার কাছে প্রার্থনা করতে যে তোমার এই করাল ভয়াবহ রূপ, এই মৃত্যুর রূপটাকে একটু একটু করে তুমি সংবরণ করে তোমার সন্তান ঠিক যেমনটি সহ্য করতে পারে তেমন রূপে তুমি আমার কাছে এসো। ধ্যান করো বসে, মায়ের সেই রূপ ধ্যান করো বসে। শোক তাপে জর্জরিত হয়ে আর পাঁচটা মানুষকে শোক তাপে জর্জরিত করার জায়গায় আরও শান্ত হয়ে বসে সেই মায়ের সেই অপরূপ রূপটাকে দর্শন করে বলো, মাগো এবার তুমি আমার কাছে একটুখানি শান্ত সমাহিত হয়ে এসো। তুমি তো আমার মধ্যে প্রকাশিতা মা, তুমি তো আমার মধ্যে সব। আমার দুঃখ তুমি, আমার সুখও তুমি, আমার ভালো তুমি, আমার মন্দ তুমি। যা কিছু আমার ভেতরে হয়ে যাচ্ছে, প্রত্যেকটি ইমোশনসগুলো সব তো তোমারই এক একটা বিভিন্ন রূপ মাত্র। তুমি এবার আমার মধ্যে শান্ত হও, তুমি জগতের মধ্যে শান্ত হও, তুমি সবার মধ্যে তোমার সেই শান্তাকার, তোমার সেই সুন্দর শান্ত রূপ স্বরূপ সমাহিত, সেই রূপটা নিয়ে আমাদের কাছে প্রকটিত হও, প্রকাশিত হও। এটা তোমার, এটা একটা সাধনা গো। তোমরা সবাই ভালো থেকো, অন্তর্মুখী হয়ে শ্বাসের ইষ্টের সঙ্গে থেকে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করো, মনটাকে সুস্থ রাখার চেষ্টা করো, মন দিয়ে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করো, নিজের সুস্থ থেকে
আর 5 জনকে সুস্থ রাখার চেষ্টা করো। আর সারা পৃথিবীর কাছে তোমার সুস্থ শরীরের, সুস্থ মনের, সুস্থ স্পন্দনগুলোকে ছড়িয়ে দাও।